सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। আপনারা কি আবার লাইন দিতে চান নাকি? লাইন চান না বিজেপিকে বেলাইন করতে চান? কোনটা? আরে জোরে বলতে পারছেন না? মা বোনেরা কোথায় গেল? গলা, মা বোনেদের গলা তো সবচেয়ে বেশি ঘরে থাকে, তাহলে এখানে নেই কেন? কি মায়েরা আমার, বোনেরা আমার, লাইন দেবেন না বিজেপিকে বেলাইন করবেন? নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন, ব্যাংকে 15 লাখ টাকা পাঠাবে, বছরে 2 কোটি চাকরি দেবে। গ্যাস বেলুন কি হলো? গ্যাস বেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। 2 দিন বাদে গ্যাস পাবেন কিনা জানি না। আবার ওই গরুর গাড়ি, আবার ওই উনুন, আবার ওই কালকে বলেছিল 35 দিন লাগবে, কাল আমি খুব চিৎকার করেছিলাম, আজকে বলছে 25 দিন। সব মিথ্যে কথা, এ বলতে ঝুট করতে লুট। গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা বোনদের? কি ভাইরা বলতে পারবেন? মোদিজি আসবার আগে গ্যাসের দাম কত ছিল? 400 টাকা সিঙ্গেল সিলিন্ডারের দাম। আজ কত হয়েছে? গ্যাস বেলুনের দয়ায় 1100 টাকা মাত্র, 700 টাকা বাড়িয়েছে। চুপি চুপি, যেমন রেলের টিকিটের দাম রোজ বাড়ায়, আপনারা কাটতে গেলে বোঝেন, পেট্রোলের দাম রোজ বাড়ায়, তেলের দাম বাড়ায়, সব কিছুর দাম বাড়ায়। সেই রকম মনে রাখবেন। আর বড় গ্যাস ওটা 2100, এখন বলছে 25 দিন, আজকে বলেছে। আমি যদিও জানি এটা ঝুট, এটা মিথ্যে। আমি তো একটা মিটিং ডেকেছিলাম, যেদিনই শুনেছিলাম 25 দিনের আগে মানুষ গ্যাস পাবে না সেদিন। তো আপনারা বলুন আমায়, একটা লোককে যদি, একটা মহিলাকে তার রান্নাঘরের জন্য 25 দিন অপেক্ষা করতে হয়, তাহলে রান্না করবে কি করে সে? আমার মাথা খাবে না বিজেপির মাথা খাবে? কি দিয়ে রান্না করবে? ছেলে মেয়েদের কি খাওয়াবে? তারপরে আবার বলছে মাছ খাওয়া যাবে না ওদের রাজ্যে যেখানে আছে, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, বাংলা ভাষায় কথা বলা যাবে না, বললেই আপনি বাংলাদেশি, ধরে ধরে মারবে, অত্যাচার করবে, দেখে দেখে নাম কাটবে। কোনো পার্টি লড়াই করেনি। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, আমার বুকের পাটা আছে মানুষের জোরে, তাই আমি লড়াই করেছি। করে আজও আমরা জানতে পারিনি কার কার নাম বাদ গেছে। যদি সৎ সাহস থাকে বিজেপি পার্টি, লিস্ট ঝোলাও, সাংবাদিকদের দাও, আমাদের না দাও। কোনো সাংবাদিককে তো ঢুকতেও দিচ্ছে না এখন, শুনেছি। কি লিস্ট ঝোলাও,
কারণ আমাকে তো অ্যাপিল করাতে হবে মানুষকে। 29-30ও যদি হয়ে থাকে লাখ হাফ, তাতে মনে রাখবেন 60% লোকের যাদের অ্যাডজুডিকেশনে ছিল নাম উঠেছে, সেটা যদি উঠে থাকে তার কৃতিত্ব আমাদের, আমাদের প্রচার করার ফল, আমাদের লড়াইয়ের ফল। কিন্তু আমি চাই 100% এরা জেনুইন ভোটার। 40% যখনই লিস্ট পাবো আমরা আপনাদের বলবো অ্যাপ্লাই করবেন, আমাদের ক্যাম্প থাকবে, প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করতে হবে, বুথে বুথে সমস্ত দরখাস্তগুলো নেবেন, কি সিস্টেমে করতে হয় জেনে নেবেন, নিয়ে আমাদের লয়ার আপনাদের জন্য লড়বে। আপনাকে লয়ার নিয়োগ করতে হবে না, আমাদের বিএলও এরা যেমন কাজ করেছে বিএলও টুরা কাজ করবে। আর কেউ কেউ প্যাকেট পেলে কিন্তু মনে রাখবেন প্যাকেটটা পকেটে ঢুকে যায়, পকেটটা আবার ফুটো হয়ে যায়, ওটা আবার অন্য এজেন্সি নিয়ে চলে যায়। আর যারা এই কথাগুলো বলে চালন কিনা ছুঁচের দোষ ধরে, তাদের যে কত ক্ষুদ্র ছিদ্র সেটা তারা বোঝে না। যদি মানুষকে বাংলায় থাকতে হয়, ভালো থাকতে হয়, বিনা পয়সায় রেশন পেতে হয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী পেতে হয়, তপশিলি আদিবাসীদের শিক্ষাশ্রী পেতে হয়, জয় জোহার পেতে হয়, তপশিলি বন্ধু পেতে হয়, কন্যাশ্রী পেতে হয়, মেধাশ্রী পেতে হয়, রূপশ্রী পেতে হয়, মনে রাখবেন ওয়াকফ প্রপার্টি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা এখন মুয়াজ্জিন এদের হাতেই আছে, ইমামদের হাতেই আছে। আমি পরিষ্কার আপনাদের বলি, কারো মিথ্যে কথায় বুঝবেন না, আমরা এর জন্য অনেক ফাইট করেছি। কি লক্ষ্মীর ভান্ডার চলবে তো মা বোনেরা? লক্ষ্মীর ভান্ডার চান? তাহলে মনে রাখুন সারা জীবন চলবে। আর বিজেপি আসলে, বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000 দিল, ভোট নিল, পরের দিন বুলডোজার। ভোটের আগে 8,000, পরের দিন বুলডোজার। আর আমরা তো বছরে 60,000 টাকার বেশি দিই। বলবে এই দেবো সেই দেবো, দিয়ে তো দেখা, আমরা তো আগে দিয়েছি, আমরা আগে দিয়েছি, তারপর কথা বলছি। যারা বলে করব তারা করে না, যারা করে তারা করে দেখায়। কি মা বোনেরা, এপ্রিল মাস থেকে পাওয়ার কথা ছিল বাড়তি টাকা, মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন তো? আপনারা কি চান সারা জীবন চলবে? আরে কথাই বলে না। আমি বীরভূমের মেয়ে হয়ে এত চিৎকার করতে পারি, আপনারা পারেন না? কন্যাশ্রী চলবে। বিজেপির 2-3টে রাজ্য আছে জানেন তো, টুকলি করেছিল, করে কি করে শুনুন। ধরুন একটা পরিবারে বা সংখ্যা হচ্ছে আমার এখানে 10 কোটি, আমার যত মহিলা আছে সবাই পায়। কিন্তু বিজেপি রাজ্যে কয়েকটা জায়গায় যা আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না। আমাকে বলে আমি আয়ুষ্মান করতে দিইনি, বেশ করেছি করতে দিইনি। আয়ুষ্মান করলে কটা লোক পেত? আমারও 50% টাকা যেত। কিন্তু যার স্কুটি আছে পাবে না, যার রেডিও আছে পাবে না, যার টিভি আছে পাবে না, যার পাকা বাড়ি আছে পাবে না। তো কটা লোক পাবে? কেউই তো পাবে না, সবাই তো বঞ্চিত হবে। সেই জন্য আমরা স্বাস্থ্যসাথী করেছি, মহিলাদের এম্পাওয়ার করেছি। 9 কোটি মানুষ স্বাস্থ্যসাথী পায়। স্বাস্থ্যসাথী পরিবারে অন্তর্ভুক্তের মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি না। আমরা সবাইকে বিনা পয়সায় সাইকেল দিই, আমার ছাত্রছাত্রীদের সবুজ সাথী। আমরা ক্লাস 11-এ স্মার্টফোন দিই, 11 ক্লাসের ছেলে মেয়েদের বিনা পয়সায়।
আমরা গরিব বাচ্চাদের স্কুলের ড্রেস দিই, আমরা জামা কাপড় দিই, বই কিনে দিই, মিড ডে মিল দিই। আমরা কিন্তু এমনকি যারা শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা আছে হস্টেলে থাকেন তাদেরও কিন্তু মান্থলি 1,500 টাকা করে স্কলারশিপ, শিক্ষাশ্রী ছাড়াও আমরা কিন্তু দিই। আমরা ইমাম মুয়াজ্জিম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে লোকপ্রসার শিল্প থেকে শুরু করে জয় জোয়ার থেকে শুরু করে তপশিলি বন্ধু থেকে শুরু করে বিয়ে না হলেও 25,000 টাকা দিই যাতে মেয়ের বিয়ে দিতে পারে। রূপশ্রী প্রকল্প আছে, পান আপনারা? খাদ্য সাথী আছে, বিনা পয়সায় রেশন, এটা আমরা দিই। যদি বিনা পয়সায় রেশন চান তৃণমূলকে ভোট দিন, যদি লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চান তৃণমূলকে ভোট দিন, ঐক্যশ্রী স্কলারশিপ চান তৃণমূলকে ভোট দিন, কন্যাশ্রী স্কলারশিপ চান তৃণমূলকে ভোট দিন, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী চান তৃণমূলকে ভোট দিন, বিনা পয়সায় চিকিৎসা চান তৃণমূলকে ভোট দিন। কিষাণ বন্ধুদের জন্য 10,000 টাকা করে মাসে আমরা দিই। ক্ষেত মজদুরদের জন্য এবছর থেকে চালু করেছি, তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে দুবার। তাছাড়াও যারা 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা করে পায়। 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না। আমরা চালু করেছি মহাত্মা গান্ধীর নামে মাসি প্রোগ্রাম। কোনটা করিনি বলুন তো? কোনটা করিনি? ম্যানিফেস্টো তৈরি করে মিথ্যে কথা বলবে, আমাদের তো হয়ে গেছে। আমরা বলেছি আমরা আগামী দিন সব কাঁচা বাড়িকে পাকা বাড়ি করে দেবো, যখন বলছি তখন করব। আমি বিজেপি নই, আমার কথাই আমার বিশ্বাসযোগ্যতা। 2 হচ্ছে সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, পানীয় জল, সেটাও আমরা আগামী দিন করব। 1 কোটি বাড়ি আমরা করতে পেরেছি, বাদ বাকি কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, আমার দরকার নেই, আমরা নিজেদের টাকা থেকেই করব প্ল্যান করে। রাস্তার টাকা বন্ধ করেছে, আমাদের নিজের টাকা থেকে আমরা পথশ্রী করছি। কিভাবে ওরা আমাদের রাস্তার টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। আর দেখবেন রোজ বাবুর বড় বড় ছবি, আর ছবি দেওয়াটা হবি বল। ছবিতে খরচ না করে ওই টাকাটা যদি তুমি গ্যাসে সাবসিডি দিতে, তাহলে তো আমাকে এত টাকা দিয়ে গ্যাস কিনতে হতো না। এরপর 25 দিন বলছে। এবার যদি আপনাদের আমি জিজ্ঞেস করি, বাইরে থেকে বিজেপি নেতা নেত্রীরা সারা ভারতবর্ষ থেকে, সেন্ট্রাল পুলিশ, আমি তাদের সম্মান করি, অসম্মানিত করতে চাইছি না, কিন্তু বাস্তব সত্য যেটা, আরও যদি 10 লক্ষ এখানে যুক্ত হয়, তাহলে আপনার গ্যাসটা থেকেই তো তাকে ভাগ দিতে হবে। তার মানে আপনার 25 দিনটা হয়ে যাবে 35 দিনে। স্কুল পাবেন না, স্কুল বন্ধ। আবার ডাক্তারদেরও বলছে নিয়ে নাও, সব চেঞ্জ করে দিয়েছে। বিজেপির দেখছে কে কে বিজেপির RSS-এর মেম্বার। মাথায় উকুন বাজতো আগে মেয়েরা, জানেন তো? বিজেপি এখন উকুন বাজছে, আর উকুন বেছে বেছে দেখছে কে ওর প্রিয় পাত্র। আমি বলি কেউ তোমার প্রিয় পাত্র নয়, ওরা সবাই আমাদেরই রাজ্যের লোক এবং আমাদের সাথেই থাকবে, মানুষের সাথে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আর ইলেকশন তো আসবে যাবে, 1 মাসের ব্যাপার। তারপর তৃণমূল ছাড়া আর কোনো দল নেই যে বাংলায় ক্ষমতা আসতে পারে বা ক্ষমতা দখল করতে পারে। বিজেপি তুমি যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। বিজেপি পার্টিটা এখন উকুন বাজছে কাকে দিয়ে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে
ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। এই করে কি মানুষের ভোটাধিকার কারা যায়? আজকে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এই রাজ্যে জন্মেছেন কি না। আপনাকে প্রণাম দিতে হবে এটা আপনার মাতৃভূমি কিনা, এটা আপনার জন্মভূমি কিনা, আপনার জন্ম হয়েছে কিনা এখানে, আপনার বাবা মা এখানে ছিলেন কিনা, আপনার ছেলে মেয়েরা আপনার এখানে মানুষ হয়েছে কিনা। এ আবার কি কথা? এরপরে করবে এনআরসি, তারপরে করবে ডিলিমিটেশন, তারপরে করবে সেন্সাসের নামে এখনো যাদের ভোটার লিস্টের নাম আছে তার অর্ধেক কাটবে, এটা ওদের প্ল্যান। কাজেই মনে রাখবেন এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অন্য নির্বাচন থেকে। তাই যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজের সম্মান রক্ষা করতে হয়, নিজেদের ঠিকানা বাঁচাতে হয়, নিজেদের আশ্রয় রক্ষা করতে হয়, তাহলে জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস থাকলে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবে না, কোনো এনআরসি করতে দেবে না। এবং পরিষ্কার এসআইআরও আমরা বিরোধিতা করেছি, এসআইআর আমরা মানিনি। আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে, ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস ভরসা আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। মানুষ আমার সাথে থাকলেই হবে, আমি আর অন্য কিছু চাই না। ওগুলো তো মানুষ দখল করে নেবে, ওগুলো তো 1 মাস পরে আবার এসে ফিরে আসবে, কোনো ম্যাটার নয়। এখন তো আমি ইলেকশন করে বেড়াবো। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন। কালকে রামনবমী আছে, সব শান্তিতে পালন করবেন। আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, তাই আগামীকালটা আমি প্রোগ্রাম রাখিনি। কারণ আমি চাই না, আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, অন্যরাও করেন, নবরাত্রি চলছে, তাদের আমি সকলকে অভিবাদন জানাই। তাই আমি কালকের দিনটা অন্য কাজ করব, কিন্তু কালকে বিকেলে আবার আমি ফিরে আসব। কারণ বিকেলের পর থেকে পরশুদিন থেকে আমার আবার প্রোগ্রাম আছে। তাছাড়াও আমার কিছু অফিসিয়াল কাজ আছে, আমাকে অনেক সিগনেচার করতে হয় ইলেকশনের সময়, সিম্বল থেকে শুরু করে অথরাইজ করা থেকে শুরু করে আমি অনেক করে দিয়ে এসেছি, কিছুটা বাকি আছে, আমি কালকে গিয়ে ওটা করব। সেই জন্য কালকের দিনটা আমি বিকেলে চলে আসবো আবার। কি ভোটটা এবার দেবেন তো? চিরদিনই আপনারা আমাদের সমর্থন দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের মা, আম্মা, মাদার সবটাই আপনারা। ভোটটা দেবেন তো? যদি ভয় দেখায় দিল্লিকার লাড্ডুরা, ভয় পাবেন? কি মা বোনেরা তৈরি আছেন? ধামসা মাদল আছে, ঘরে যে আদেশে চুলো বাঁধে, রান্না করার জিনিসপত্র আছে। কাউন্টিংয়ের দিন আমি ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে বলবো।
100%। ভিপি প্যাড ছাড়া করবে না। আর ওরা কিন্তু রাত্রির করবে। আর একটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট আসামে রিজেক্ট করে দিয়েছে গায়ের জোরে। এই লোকটা তো কোনো আইন টাইন মানে না, বেলাইনের প্রতীক। সুতরাং প্রত্যেকে লয়ার নিয়ে যাবে সাথে করে, যাতে কোনো রকম কোনো বজ্জাতি করতে না পারে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন না, জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত করছে খেলা। এরা জাতের নামে বজ্জাতি করছে আর ধর্মের নামে অধর্ম করছে। তাই আজকে অন্নপূর্ণা পুজোর দিন মা বোনেরা, প্রথমে আমি বলি, ওরা যত করবে চক্রান্ত ওরা তত হবে ব্যর্থ। ওরা যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদের আমরা বেলাইন করে দেব। 2 হচ্ছে বিজেপি, জেনে রেখো, হাদা ভোদা 2 ভাই চক্রান্ত করে। তাই যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ। আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করবে হামলা তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা। আর তোমাদের নির্বাচনের পর পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই জায়গায় নিয়ে যাব। আজকে কেউ কেউ আমায় বলছিলেন, কোনো সাংবাদিক, আবার নাকি লকডাউনের কথা ভাবছি যাতে লোকে বেরোতে না পারে। আমি বললাম ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো লকডাউন ছিল 2021-এ, তখন যদি ইলেকশন করতে পারি, তো এখন তুমি যত লকডাউন করো তুমি মানুষের মুখে তালা চাবি লাগাতে পারবে না, আর মানুষের হাতেও তালা চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার। তাই কি তৈরি আছেন মা বোনেরা? কি মা বোনেরা আমার, আমার লক্ষ্মী সরস্বতী রোশেনারা জাহানারা কোথায়? আমার মুন্ডা বাউরি বাগদি লোধা সবর কোথায়? জোটবদ্ধ শক্তির জোট সবচেয়ে বড়। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আমি এখানে আমাদের প্রার্থী নরেন বাউরিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। বাউরি কমিউনিটির লোকও থাকা উচিত, বাগদিও থাকা উচিত, হাসদাও থাকা উচিত, নানা রকম কমিউনিটি আছে, সব কমিটির লোককে থাকা উচিত। ভালোবাসবেন, জোড়া ফুলে ভোটটা দেবেন। ডাকবার একজন একজন করে আসুন। রামপুরহাটে আশিসদার কোনো বিকল্প নেই। মাটির ছেলে, ঘরের ছেলে, জোড়া ফুলে ভোট দিন। এবার আপনারা বসুন। রানা মেলেছে ডানা লাভপুর, মা ফুল্লরার জায়গা। মায়ের আশীর্বাদের সাথে আপনাদের আশীর্বাদও যেন পায়। না না, আমায় নমস্কার করতে হবে না। সাধু বোলপুর অমর্ত্য সেনকে অনেক অসম্মান করেছে, রবি ঠাকুরকে অনেক অসম্মান করেছে। বদলা নিতে হবে। তাই চাঁদুকে আমরা বলি, চাঁদুকে ভোটটা দেবেন যদি বোলপুরটাকে আরো ভালো রাখতে হয়, শান্ত রাখতে হয়। নীলাবতী, সাঁইথিয়া, সতীমা নন্দকিশোরের জায়গা আমরা টাকাও দিয়েছি। আমরা একেবারে কঙ্কালীতলা থেকে শুরু করে মা তারার মন্দিরটা এখন কত ভালো হয়ে গেছে। ফুল্লরকাও, মা ফুল্লরাও আমি গেছিলাম, নলাটেশ্বরী থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে সবাইকে সম্মান দিই, ভালোবাসা দিই।
দক্ষিণা কালিকা থেকে শুরু করে ভবতারিণী থেকে শুরু করে জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গা অঙ্গন থেকে শুরু করে জায়ের থান থেকে শুরু করে মাঝির থান থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে সর্বত্র মহাকাল থেকে শুরু করে আমি যাবার আগে আজকে অন্নপূর্ণা পূজা, মা অন্নপূর্ণারা আপনারাই আসল অন্নপূর্ণা, ঘরের লক্ষ্মী সরস্বতী আপনারাই কিন্তু বিদ্যাবতী, সতী সাবিত্রী, দময়ন্তী, কেউ রোশেনারা, কেউ জাহানারা। আর যেহেতু অন্নপূর্ণা পুজো আছে, তাই আমি যখন মায়ের মন্ত্র পড়ব 2 লাইন, তখন আপনারা সকলে উলুধ্বনি দেবেন এবং যারা অন্য ধর্মের আছেন দোয়া করবেন, আশীর্বাদ দেবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুন, বাংলা ভালো থাকুক, দেশ ভালো থাকুক, সমাজ ভালো থাকুক। আমার মা বোনেরা, আমার ছাত্র যুবরা, আমার কৃষক শ্রমিকরা, আমার ঘরের মায়েরা সবাই এগিয়ে যান। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, প্রণাম, সালাম, জোহার, সত শ্রী আকাল জি। আপনারা নমস্তে, সবাই ভালো থাকবেন। আর কবি রবি ঠাকুরের ভাষায় বলি, একটু না বললে কি হয়, একটা তো বলে যাই, যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করব, কর্মই আমার ধর্ম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবিগুরুকে প্রণাম জানিয়ে, এই লাল মাটিকে প্রণাম জানিয়ে আমি আবার এগিয়ে যাব আমাদের একটা সাংস্কৃতিক কর্মসূচির সাথে।